হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আজকে তোমাদের কিসের ভিডিও দেখাতে চলেছি। তো সবাই পাশে থাকো, সাপোর্ট করো। একদমই কি বলবো, একা একা শুরু করেছি, খুবই কষ্ট হচ্ছে। অনেক কষ্ট করে ভিডিওগুলো অনেক কষ্ট করে করি, তারপর এডিট করি। তো তোমরা যদি সবাই একটু দেখো ভিডিওগুলো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আমিও পাশে আছি সবার, সবাই আমার পাশে থাকো। তো এত কথা আর না বাড়াই ভালো। তো চলো, যেটা দেখতে এসেছো সেটা দেখিয়ে দিই। তো দেখা যাক ভিডিওটি, চলো শুরু করি। তো চলো দেখো, আমি পুরো রেডি হয়ে গেছি। ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়েও নিয়েছিলাম। তো এখন আমি ক্লিনজিং টিস্যু দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। ফেসের মধ্যে যে ময়লাগুলো আছে ভালো করে ক্লিন করে নিতে হবে। অয়েলি অয়েলি ভাব হয়ে থাকে, কারণ এখন গরমের দিন, আমার স্কিনটা একটু অয়েলি, সেই জন্য আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। এরপর আমি একটা ইলুমিনেটর লাগিয়ে নিচ্ছি, যেটা তোমরা হাইলাইটারও, লিকুইড হাইলাইটারও লাগাতে পারো। আমি ইলুমিনেটর ছিল আমার কাছে, তো আমি সেটাই লাগিয়ে নিচ্ছি শুধু হাইলাইট পোর্শনগুলোতে, ঠিক আছে? দেখো, হাইলাইট পোর্শনগুলোতে আমি লাগিয়ে নিচ্ছি। তো তোমরা পুরো ফেসেও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। এটা ভালো করে লাগিয়ে নেওয়ার পরে তারপরে আমি প্রাইমার ইউজ করছি। দেখো একটা প্রাইমার ভালো করে ইউজ করছি। প্রাইমার তো ইউজ করতেই হবে, ফেসের জন্য প্রাইমার খুব দরকারি, মেকআপের জন্য। তো এটা ভালো করে আমি একটা প্রাইমার ইউজ করে নিলাম। যে কোনো প্রাইমার তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে? তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটা ইউজ করো, কোনো প্রবলেম নেই। এবার আমি কালার কারেক্টিং করে নিচ্ছি। চোখের নিচে যে ডার্ক স্পটগুলো থাকে সেগুলোতে, আর মুখের মধ্যে যে কোনো জায়গায় কালো কালো ছোপ বা ডার্ক স্পট থাকে, সব জায়গাতেই এটা লাগিয়ে নিতে হবে। তারপরে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আমি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি, তোমরা বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারো। এখন আমি ফাউন্ডেশন ইউজ করছি, মেকআপ ফরএভার 52, ফরএভার 52 ফাউন্ডেশনটা। তারপর আমি ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা বিউটি ব্লেন্ডারের সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারো, ঠিক আছে? সো ভালো করে ব্লেন্ডিংটা ভালো করে করতে হবে, তাহলেই মেকআপটা ভালো হবে, ভালো করে বসবে স্কিনের মধ্যে। তো ব্লেন্ডিংটা খুব ভালো করে করতে হবে, ব্লেন্ডিং মাস্ট, ফেসের জন্য ব্লেন্ডিংটা মাস্ট। তো ভালো করে ব্লেন্ড করার পর আমি একটা কনসিলার নিয়েছি, কনসিলার দিয়ে হাইলাইট পোর্শনগুলো কনসিলিং করে নিচ্ছি, ঠিক আছে? দেখো, তো কনসিলার করার পরে সেটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি দেখো ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে আমার বিউটি ব্লেন্ডার দিয়ে। কনসিলারটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা পাউডারের সাহায্যে বসিয়ে নিচ্ছি মেকআপটা। ফাউন্ডেশন বসানোর জন্য এটা হচ্ছে কন্টুরিং। এখন আমি কন্টুরিং করে নিচ্ছি হালকা করে, যেহেতু পার্টি মেকআপ করবো, সো আমার কিছুই ডিপ করে করার দরকার নেই, হালকা হালকা করে আমি করে নিচ্ছি। কাট ক্রিজ করে নিলাম হালকা করে। দেখো কোথায় কোথায় কন্ট্রোলিং করতে হয় তোমরাও দেখে নাও, যারা মেকআপ করতে ভালোবাসো, পারো না, তারা কিন্তু দেখে নিতে পারো। এবার আমি ব্লাশার ইউজ করছি, ঠিক আছে? একদম হালকা করে ব্লাশার ইউজ করছি। পার্টি মেকআপের জন্য সব কিছু একটু হালকা হালকা করতে হবে, ঠিক আছে? একটু নাকে আর একটু থুতনিতে দিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এবার আমি লুজ পাউডার দিয়ে চোখের নিচটা ভালো করে দিয়ে রাখবো, যাতে আমি চোখের কাজ করার সময় কিছু পড়লে সেটা আমি ঝেড়ে ফেলতে পারি, সেটা স্কিনের মধ্যে লেগে না থাকে, সেই জন্য এটা ইউজ করলাম। তো এখন আমি আইব্রো আর্ট করছি। সরি, সব জড়িয়ে যাচ্ছে কথা বলতে। আইব্রোটা দেখো, আইব্রোটা আর্ট করে নিচ্ছি আই ম্যাজিকের আইব্রো কিট দিয়ে আই মেকআপটা করে নিলাম,
হয়ে গেছে। তো এটা আমি একটু কনসিলার, একটু হোয়াইট কনসিলার চোখে যেহেতু আমি কাজ করব, তখন হোয়াইট কালারটা দিলে পারে তোমার কালারটা, আই মেকআপটা খুব সুন্দর হয়, আই মেকআপের কালারটা খুব সুন্দর হয়, এই জন্য হোয়াইট কালারটা নিচ্ছি। এই কনসিলারটা আমার ফেসের শেড নয়, সো হোয়াইট। এটা কন্টুরিংয়ের আগে করলে ভালো হয়। কন্টুরিং, নোজ কন্টুরিংটা যে করেছিলাম, তো ওটা একটু ইসে হয়ে গেল, ওটা আমি ঠিক করে নিয়েছি। এখন আমি একটা কাজল দিয়ে ভালো করে চোখের ওপরটা, যেহেতু স্মোকি আই করব, ব্ল্যাক স্মোকি, সেই জন্য তুমি ভালো করে দেখো এটা কিভাবে করছি আমি। আর রেড আই, ব্ল্যাক আইশ্যাডো দিয়ে সেটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। পুরো ভূতের মতন লাগছে কিন্তু, ঠিক আছে, তোমরা ভয় পেয়ে যেও না। তোমরা দেখো কিভাবে মেকআপ করি আমি। আমি ফার্স্ট টাইম এই ভিডিও ভয়েস রেকর্ড করছি, সো অনেক ভুল হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তোমরা প্লিজ কিছু মনে করো না, ঠিক আছে। আমার মেয়ে খুব দুষ্টুমি করছে, ভালো করে অনেক কিছুর আওয়াজ পাবে, ওগুলো অ্যাভয়েড করো, স্কিপ করে যেও, ঠিক আছে। ও কথা বলে, কার্টুন দেখছে তো। আচ্ছা, আমি কিন্তু এখানে যে অরেঞ্জ কালারটা আছে, আইশ্যাডো প্যালেটের অরেঞ্জ কালারটা দিয়ে করে নিলাম ব্লেন্ডিংটা, ঠিক আছে। এখন আমি একটু গ্লিটার লাগিয়ে নিচ্ছি, হোয়াইট কালারের গ্লিটার দিয়ে দিলাম, ঠিক আছে। দেখো চোখটা কত সুন্দর লাগছে, গ্লিটারের জন্য চোখটা আরও আকর্ষণ করছে। হোয়াইট কাজল লাগিয়ে নিচ্ছি নিচে, যার জন্য চোখটা একটু বড় দেখাবে। চোখের নিচ দিয়ে সাইডগুলো দিয়ে একটু ব্ল্যাক আইশ্যাডো লাগিয়ে নিচ্ছি হালকা করে। আমার চোখগুলো খুব একটা বড় নয়, তবে এই আই কাটটা করলে পারে বেশি একটু বড় লাগে। এবার আমি মাস্কারা লাগিয়ে নিচ্ছি, দেখো এটা মেবলিনের মাস্কারা, খুব ভালো মাস্কারা এটা। তো তোমরা এই কম রেঞ্জের মধ্যে এগুলো ইউজ করতে পারো নিজের জন্য, ঠিক আছে। সেটা লাগানো হয়ে গেছে। এবার আমি লিপস্টিক পরবো, দুটো কালার মিলিয়ে পরবো, ঠিক আছে। হয়ে গেছে। এবার আমি একটু হাইলাইটার নিয়ে হাইলাইট করে নিচ্ছি, হাইলাইট পোর্শনগুলোতে হাইলাইট করে নিচ্ছি। দেখো পিছনে আমার মেয়ে ডাকছিল। এবার আমি একটা ফিক্সার দিয়ে, মিস্ট এটা, তো ফিক্সারের কাজও করে, তো এটা দিয়ে আমি মেকআপটাকে সেট করে নিলাম। এবার দেখো কেমন লাগছে মেকআপটা, তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। প্লিজ কেউ কমেন্ট করো না, আমার সেরকম কোনো সাবস্ক্রাইবার নেই, ভিডিও ভিউয়ার্স আছে না। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমাকে কোয়েশ্চেন করো তোমাদের কোনো প্রবলেম হলে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটি দেখার জন্য।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।